হাইলাকান্দিতে কোনো মুসলমান বাংলাদেশি নেই। বিজেপি নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ আমসুর। প্রদেশ বিজেপির উপসভানেত্রী মুন স্বর্ণকারের এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে হাইলাকান্দি জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুন স্বর্ণকার সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করেন হাইলাকান্দি জেলায় বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি মুসলমান বসবাস করছেন এবং তাদের শীঘ্রই উচ্ছেদ করা উচিত। তার এই মন্তব্য ভাইরাল হতেই বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক মহল থেকে তীব্র সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বরভুইয়া বিজেপি নেত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি কড়া ভাষায় বলেন, হাইলাকান্দিতে একজন মুসলমান বাংলাদেশি থাকলে প্রমাণ করে দেখান। আপনার যদি সত্যি সৎসাহস থাকে একটি বাংলাদেশি মুসলমান পরিবারের নাম সামনে আনুন। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি তা প্রমাণ করতে পারবেন না। আফজাল হোসেন বরভুইয়া আরও বলেন, আপনি করিমগঞ্জ থেকে কয়েকদিন আগে হাইলাকান্দিতে ভাড়াটিয়া হিসাবে এসেছেন। হাইলাকান্দির ইতিহাস সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা নেই। প্রথমে এই জেলার ইতিহাস স্টাডি করুন, তারপর এমন বক্তব্য রাখুন। শান্তিপুর হাইলাকান্দিতে আপনার উস্কানিমূলক মন্তব্যের ফলে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় তবে তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। আমসুর জেলা সম্পাদক স্পষ্ট ভাষায় দাবি করেন, হাইলাকান্দিতে কোনো মুসলমান অবৈধ বাংলাদেশি নেই। দেশভাগের পর এখানে কোনো নতুন মুসলমান আসেননি, বরং অনেক মুসলমান এখান থেকে অন্যত্র চলে গিয়েছেন। কিন্তু 1971 সালের পর অন্যান্য ধর্মাবলম্বী লোকজন এখানে এসেছেন। রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি চূড়ান্ত হলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তিনি আরও জানান, আমসু কখনো অবৈধ অনুপ্রবেশকারীর পক্ষে নয়। তার বক্তব্য, 1971 সালের 24শে মার্চের পরে যেই আসুক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করা হোক। কিন্তু মিথ্যা অভিযোগ তুলে হাইলাকান্দি জেলার শান্তির পরিবেশকে অশান্ত করবেন না। মুন স্বর্ণকারের বক্তব্যকে ঘিরে জেলা জুড়ে সমালোচনা ক্রমে তীব্র হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে বিজেপি নেত্রী যেরকম আমাদের হাইলাকান্দিতে বলেছেন যে অবৈধ বাংলাদেশি রয়েছেন, কিন্তু আমি আমসু হাইলাকান্দি জেলা কমিটি পক্ষ থেকে চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি নেত্রীকে হাইলাকান্দিতে একটি মুসলমান মানুষ বিদেশি নয়, কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশি মুসলমান, উনি হাইলাকান্দি জেলা ব্যাপারে কিছু জানেন না। উনি কয়েকদিন আগে আমাদের হাইলাকান্দিতে এসেছেন, এসে হাইলাকান্দির ইতিহাস বা হাইলাকান্দি জেলার যে ম্যাপটাও জানেন না। উনি যেরকম সরকারের কাছে দৃষ্টি করছেন যে হাইলাকান্দিতে অবৈধ মুসলমান বাংলাদেশি, ওনাকে চ্যালেঞ্জ করে বলেছি হাইলাকান্দিতে একজনও মানুষ মুসলমান নাই। আমি ওনাকে বলছি, আমসু কেন্দ্রীয় কমিটি তথা হাইলাকান্দি জেলা কমিটিও আমরা বিদেশি পক্ষে নয়। 1971 করে 26% যারা আমাদের ভারতবর্ষে এসেছে, হিন্দু খ্রিস্টান হোক বৌদ্ধ জৈন হোক, ওনারা বিদেশি বলে শনাক্ত করা হোক, এটা আমাদের আমসু হাইলাকান্দি জেলা কমিটি বা আমাদের আমসু কেন্দ্রীয় কমিটির পূর্ণ সমর্থন। আমি বিজেপি নেত্রীকে বলছি, আপনার মন গড়া বক্তব্য দিয়ে আমাদের হাইলাকান্দি শান্তি দ্বীপ অশান্তি করবেন না। আমি বিজেপি নেত্রীকে বলছি, এইরকম আলতু ফালতু কথা হওয়ার যদি আমাদের হাইলাকান্দিতে কোনো অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সে সম্পূর্ণ দায়ী আপনি রাখবেন।